নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম শাড়ি, রসমালাই এবং বিবাহ বার্ষিকী। লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য। আজকের গল্পটা যেহেতু একটু বড়, তাই এটার দুটো পর্ব থাকছে। আজকে পর্ব প্রথম পর্ব, পরবর্তী দিনে থাকবে এর দ্বিতীয় পর্ব। দুপুরবেলায় হাত খালি হলে খাওয়া দাওয়ার পর একটু নিজের মনে সেলাই ফোড়াই নিয়ে বসে শান্তা, কিংবা কোনো বই বা ম্যাগাজিন। ঘুমের অভ্যেস এককালে ছিল, আজকাল শরীর ঝামেলা করে। একটু ঘুমালে গা ম্যাজ ম্যাজ, মাথা ভার, বুক জ্বালা। বুবলার হাফ হাতাটা শেষ করে লালটির কার্ডিগান ধরতে হবে। তারপর শুভর পুলোভার, নিজের জন্য একটা চলি কাট ব্লাউজ বানানোর ইচ্ছে আছে। ইদানিং সবাই খুব করছে, অবশ্য ততদিন শীত থাকলে হয়। একসময় ভালো হাত চলতো। বিয়ের পর প্রথম শীতে শুভর লাল কালো জাম্পারটা তো 7 দিনে শেষ করে ফেলেছিল। তখন সময়ও ছিল অফুরন্ত, সারাদিন একা মনে শুধু সময় নিয়ে নিয়ে নাড়াচাড়া করা। এখন সময় ছুটছে তারা খাওয়া কুকুরের মতো। তাল দিতে গিয়ে শান্তা নাজেহাল, দম নেবার আগেই ছোট পরিমরি করে। তাতেও যদি ধরা যায় সময়কে, ধরার আগেই পিছলে পিছলে যায়। ঘুম থেকে উঠে রান্নাঘর, চা, ভাত, ডাল, তরকারি। শুভ সকালে ভাত খেতে পারে না, তার জন্য রুটি, ছেলে মেয়েদের টিফিন, ওয়াটার বটলের জন্য জল ফুটিয়ে ঠান্ডা করা। শুভ আর লালটি আগে পরে বেরোয়। লালটির বাস আসে 9:30। ওরা বেরিয়ে গেলে বুবলাকে নিয়ে পড়তে হয়। দস্যি ছেলেকে স্নান খাওয়া করাতেই এক গাদা সময়। বেশিরভাগ দিনই স্কুল না যাওয়ার বায়নাক্কা। এর মধ্যে কাপড় বদলে চুল টুল ঠিক করে শান্তা, কপালে টিপ লাগায়। ছেলেকে স্কুলে পৌঁছে ফিরতে ফিরতে 12টা। এ সময় আর একবার ঠিকে ঝিটা আসে। তার সঙ্গে খানিক বক বক শেষে স্নান খাওয়ার পর এই একটু বিশ্রাম। হলুদ গোলাটায় বৃষ্টি জট পাকিয়ে গেছে। শান্তা এক মনে গিটগুলো খোলার চেষ্টা করলো। মনটা সকাল থেকেই খচখচ করছে। শুভ আজ একটাও কথা বলেনি তার সঙ্গে, বেরোনোর সময়ও না। এমনিতে অবশ্য সকালের দিকে খুব একটা কথা হয় না দুজনের, আর সময় কোথায়। তবে আজ শুভ ইচ্ছে করেই কথা বলেনি। বাবুর রাগ হয়েছে, ঠিক আছে, কতক্ষণ রাগ থাকে দেখা যাক। শান্তা গায়ে পড়ে কথা বলতে যাবে না। আজকের দিনেও সে যদি মেজাজ দেখাতে পারে, শান্তার কিসের ঠেকা ভাব করতে যাওয়ার। তা বলে গাল ফুলিয়ে বসে থাকলেও তার চলবে না। বিকেলে কত কাজ। বুবলাকে স্কুল থেকে আনার সময় টাকা 15 রসগোল্লা কিনতে হবে। প্রতি বছরই এই দিনটায় রসমালাই বানায়। ঘরে তৈরি রসমালাই শুভর খুব প্রিয়। এছাড়া সাবির মাকে দিয়ে মশলা করিয়ে রেখেছে। সন্ধ্যেবেলা গরম গরম কচুরি ভাজবে, সঙ্গে আলুর দম। কেউ না কেউ আজ বাড়িতে আসবেই। দিদি জামাইবাবু তো প্রতি বছর আসে, আগের বার নন্দিনীরা এসেছিল। অনিমেষ তারা ঠিক মনে থাকে আজকের তারিখটা। সন্ধ্যাবেলা যথারীতি বৌদিকে নিয়ে হাজির হবে, সঙ্গে এক গোছা ফুল আর মিটি মিটি হাসি। হলুদ গিট আলগা করে সুতো টানলো শান্তা। কতগুলো লোক যে বাড়িতে আসবে তার জন্য কোনো মাথা ব্যথা আছে শুভর? বিন্দু মাত্র না, শুধু নিজের রাগ নিয়েই ব্যস্ত। সকাল থেকে একবার জিজ্ঞাসা করলো না পর্যন্ত। দুনিয়ার লৌকিকতা, সামাজিকতা করার দায় যেন একা শান্তার। উনি দিব্যি মেজাজে টইটুম্বুর হয়ে গড় গটিয়ে বেরিয়ে গেলেন। জানে তো বাড়িতে অতিথি এসে পড়লে শান্তা একটা না একটা ব্যবস্থা করবেই করবে। গোলা সামলাতে গিয়ে কাঁটা থেকে ঘর পড়ে গেছে। গলার ছাঁটটা ফেলে উঠে পড়া যাক। শান্তা কাঁটার মুখে কাঁটা ধরালো। রাতের রান্নাও এবেলা সেরে রাখা দরকার। একটু পর থেকেই তো ধুম ধারাক্কা হুটো পুটি। বুবলাকে নিয়ে আসার পর লালটি ফিরবে। ওদের জল খাবার দেওয়া, জামা কাপড় বদলানো, বাইরের লোকজন আসবে, ঘর দুটো তো সাজাতে হবে একটু। কাশ্মীর থেকে আনা বেড কভারটা পাতলে হয়, পর্দাগুলো পাল্টালে ভালো হতো। যাকে বুবলাকে আনার সময় বরং বেশি করে ফুল কিনে আনবে, গোলাপ, জুঁই আর রজনীগন্ধা।
ফুলদানিতে 4টি ফুল রাখলে ঘরের চেহারাই বদলে যায়। অন্যান্যবার শুভই সকালে বাজার থেকে ফুল নিয়ে আসে। আজ যা হাবভাব, বিকেলে তাড়াতাড়ি ফিরবে কিনা তাও সন্দেহ। ছেলেদের বেশ মজা, ইচ্ছে করলে রাগ টাগ দেখিয়ে দিব্যি সংসার থেকে সরে থাকতে পারে। শান্তার কোথাও যাওয়ার নেই। এই সংসার চারিদিক থেকে তাকে অক্টোপাসের মতো খামচে রয়েছে। আজ যদি সে রাগ করে চলে যায় কোথাও, রাগ করে ফেরে, ভাবা যায়, ইস, লোকে কি বলবে? লালটি বুবলা তো কেঁদেই সারা হবে, আর শুভ বুঝি বিস্ময়ে পাথর হয়ে যাবে। আসলে এবাড়ির খাট, আলমারি, দেওয়াল, দরজার মতো সেও একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। এবাড়ির সদর দরজাটার মতো সেও কোথাও নড়তে পারে না। রাগ, দুঃখ, অভিমান সব তাকে 4 দেওয়ালে পুষে রাখতে হয়। দূর, কি সব বেতাল বেতাল ভাবনা। শান্তা সেলাই রেখে বিছানায় গড়িয়ে পড়ল। বোকার মতো চোখে জল আসছে। কোনো মানে হয় না। এত মন খারাপ করার কি আছে? সামান্য কিছু কথা ছড়াছড়ি ও তো সবসময়ই হয়, আপনা আপনি আবার মিটেও যায়। আসলে আজকের দিনেও শুভর মুখ ভার করে থাকাটা শান্তাকে কষ্ট দিচ্ছে বেশি। এ কষ্ট শুধুই তার একার। শুভ যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, তেমন করে আর কিছুতেই ছুতে পারে না শান্তার মনটাকে। বুঝতেই পারে না শান্তা কি চায়। তবে কি আর তাকে আগের মতো ভালোবাসে না শুভ? ধুত, তাই বা কি করে হয়? এই তো গত মাসে তার যখন ধুম জ্বর, শুভ অফিস কামাই করে 2 দিন বসে রইল বাড়িতে। মাথায় হাত বুলিয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, বারবার ছোটা ডাক্তারের কাছে। জ্বর ছাড়া পরে তাকে বিছানা থেকে উঠতে দেয়নি কদিন। নিজেই সংসার সামলেছে, অপটু হাতে কাজকর্ম সেরেছে। শান্তা আলগোছে পাশ ফিরে শুল। তবু কেন তার মনে হয় শুভ অনেক বদলে গেছে? নাকি সে আর নিজেই বুঝতে পারে না শুভকে? একজনের মনকে পুরোপুরি বুঝে উঠতে আর একজন কি পারে? প্রথম চেষ্টা হয়তো থাকে, তারপর শুরু হয় মানিয়ে গুনিয়ে চলা, একসঙ্গে শোয়া বসার অভ্যেস। কাল রাতে বার কয়েক প্রশ্নটা ছুড়েছিল শুভ। শান্তা তখন শোয়ার আগে 8-7 করে চুল বাঁধছে। শুভ নিজেকে ছড়িয়ে দিয়েছে বিছানায়। লালটি বুবলা ঘুমিয়ে কাদা। এই, কাল কি নেবে বলো? শান্তা কোনো উত্তর দেয়নি। প্রতি বছর একই প্রশ্নের জবাব দিতে কারো ভালো লাগে? তাছাড়া বিবাহ বার্ষিকীর মানে কি শুধুই উপহার আদান প্রদান? সত্যি সত্যি সম্পর্ক কি তাই? অবশ্য শুভ একেবারে কিছু না দিলেও ভালো লাগবে না শান্তার। একটু মন খচখচ করবেই। সব মেয়েরই বোধহয় করে। মানুষ প্রিয়জনের কাছ থেকে কিছু পেতেই তো ভালোবাসে সব থেকে বেশি। প্রথম বছর নিজে থেকেই তার জন্য একটা মুক্তোর সেট এনেছিল শুভ। জিনিসটা দেখতে মন্দ না, তবে সবুজ পাথরগুলো না থাকলে আরো সুন্দর হতো। কথাটা জানাতেই শুভর কি আফসোস। ইস, চলো কালই গিয়ে পাল্টে আনি। থাক না, এটাই বা খারাপ কি? তোমার পছন্দ হয়নি? কে বলছে? শান্তা ওর গলা জড়িয়ে ধরেছিল। তুমি ভালোবেসে যা দেবে তাই সুন্দর। বলছো? সেবার বেশ কয়েকজনকে নেমন্তন্ন করেছিল তারা। ছোট্ট ফ্ল্যাটখানা ফুলে ফুলে একাকার। সবাই চলে যেতে একটা একটা করে ফুল দিয়ে বিছানা সাজিয়েছিল শুভ। ফুলশয্যায় রাতের মতো গড়ে মালা দুটো বালিশে জড়ানো। এবছর থেকে প্রতি বছর এভাবে বিছানা সাজাবো, যতদিন বাঁচবো। শুনে শান্তা হেসে বাঁচে না। সে কি বুড়ো হয়ে গেল? আমরা কখনো বুড়ো হব না, কোনোদিন আমাদের বয়স বাড়বে না। বাড়ে? সময় শুনবে কেন? সময়ের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। সময় যত বাড়ে ভালোবাসা গভীর হয়।
শান্তা আবার পাশ ফিরল। দ্বিতীয় বছর তাকে কি দিয়েছিল শুভ? ওহো, সেবার তো সে নার্সিং হোমে লালটি হলো। তারপরের বছর ফুলে ফুলে বাড়ি ভরে গেল, বিছানায় কাঁথা, অয়েল ক্লথ, ফিডিং বটল। এখন তো শুভর জন্য আলাদা সিঙ্গেল বেডের ব্যবস্থা। ছেলে মেয়ে নিয়ে শান্তা শোয় বড় খাটে। তার মধ্যে মাঝে মাঝে এক একদিন তারা যখন এক বিছানায়, তখন কত সাবধানতা, তাড়াহুড়ো। ভাল লাগে না, সবকিছুই কেমন মেশিনের মতো হয়ে গেছে। শান্তা একাই নয়, শুভ একটা নিয়মে বাঁধা যন্ত্র। কবে থেকে যে জীবনটা এমন হয়ে গেল। কাল শান্তার উত্তর না পেয়ে শুভ আবার জিজ্ঞাসা করেছিল, শাড়ি নেবে? শান্তা চুপ। কি বলবে? এখন বউকে কিছু দেবার ধরনটাও শুভর যান্ত্রিক হয়ে গেছে। বলো কি চাও? আমেরিকান ডায়মন্ডের সেট আনবো, না ভালো পারফিউম? বার কয়েক প্রশ্ন করার পর বিরক্ত হয়েছিল শুভ। তোমার কি হয়েছে বলো তো? কি আবার হবে? কিচ্ছু না। উত্তর দিচ্ছ না কেন? এমনি। এরপর শুভ উঠে সিগারেট ধরালো। সামান্য খোসামদের চেষ্টা। আরে বাবা, লজ্জা কি? বলেই ফেলো না কি চাই। কিচ্ছু চাই না, শুয়ে পড়ো। শুভ আস্তে আস্তে ধৈর্য হারাচ্ছিল। তোমাদের মেয়েদের এই এক ন্যাকামো, সোজা কথা সোজা উত্তর দিতে জানো না। বাঁকা কি বললাম? বাঁকা নয়, সাধারণ একটা কথা জিজ্ঞাসা করছি। দেখো, তোমার সঙ্গে বকবক করতে আমার একটুও ভালো লাগছে না। সারাটা দিন খাটতে খাটতে মুখে রক্ত উঠে যায়, কোনো সময় তো ফিরেও তাকাও না। বছরে একদিন আদিক্ষেতা করে আর। বুঝেছি। শুভ সঙ্গে সঙ্গে গভীর। আর কিছু বলতে হবে না, সত্যি কথা বললেই গায়ে ছ্যাঁকা লাগে। এইভাবে কিছুক্ষণ অকারণ কথা কাটাকাটির পর বারান্দায় বেরিয়ে গেছিল শুভ। শান্তাও তাকে আর ডাকেনি। নমস্কার, এর পরের পর্ব থাকবে কালকে।